হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে ১,১১৫ জন সন্দেহভাজন রোগী। ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ২১৬ জনের। এদিকে হাম সংক্রমণ কমাতে টিকা কার্যক্রমের উপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ রয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। রাজধানী ঢাকাসহ সারা দেশের হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে প্রতিনিয়ত আসছে নতুন রোগী। কেউ আক্রান্ত হয়ে কেউ বা হামের উপসর্গ নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন। হাসপাতালগুলোতে মেডিকেল টিম করে আইসোলেশন ওয়ার্ডে চলছে আক্রান্ত শিশুদের চিকিৎসা। হাম ও এর উপসর্গ নিয়ে রাজধানীর বাইরে রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও সহ বেশ কয়েকটি জেলায় সবচেয়ে বেশি শিশু ভর্তি রয়েছে। আবার অনেকে পরীক্ষা নিরীক্ষা শেষে বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন। এদিকে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুদ আছে, পাশাপাশি আমদানিও চলছে। টিকার সিরিঞ্জের ঘাটতিও মে মাসের মধ্যে মিটে যাবে। ভ্যাকসিন কার্যক্রমে আমাদের কোনো গাফিলতি নেই, আমাদের গুদামজাত বা স্টকের কোনো ঘাটতি নেই। ইনশাআল্লাহ সামনের দিনও ঘাটতি হবে না। আমরা সব সময় যেভাবে এখন কাজ চিন্তাধারা নিয়েছি, সামনের 6 মাস পর্যন্ত আমরা স্টক কনফার্ম রাখবো। 6 মাস যাওয়ার 60 ডেজ আগে নতুন 6 মাসের জন্য আমরা এই ভ্যাকসিন ডেলিভারি নেওয়ার জন্য কার্যক্রম কিভাবে করব সমস্ত কিছু আমরা স্থিরীকৃত করেছি। মন্ত্রী বলেন, যক্ষ্মার ভ্যাকসিন নিয়ে বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আগামী জুন মাস পর্যন্ত ভ্যাকসিনের কোনো সংকট নেই। যক্ষ্মার যেমন বিসিজি 2টা পার্ট আছে, যক্ষ্মার হাতে পর্যাপ্ত পরিমাণে আছে, মাঠ লেভেলে আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের টিকা কার্যক্রম চলছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।